আজকে বেগুনের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা এত বেশি মজার হয়, না খেলে বুঝতেই পারবেন না যে আসলে কতটা মজার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ডিম আর বেগুন দিয়ে মজার একটা রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা এত বেশি মজার, না খেলে বুঝতেই পারবেন না যে আসলে কতটা মজার। গরম গরম ভাতের সাথে জাস্ট জমা যায়। তো যাই হোক, এখানে আমি নিয়েছি বেগুন আর নিয়েছি 2টা ডিম। এখন এই বেগুনটাকে আমি কেটে নেব। এখানে আমি একটা গুল্লু সাইজের বেগুন নিয়েছি। তো এই বেগুনটাকে আমি লম্বা করে কেটে নিচ্ছি। তো লম্বা করে কাটার পরে দেখি ভিতরে একটা কালো দাগ পড়ে গেছে। তো বেগুনটা 2 দিন আগে রান্না, এর জন্য মনে হয় ভিতরটা শুকিয়ে গেছে। তো এখন এই বেগুনটাকে আমি লম্বা করে কাটার পরে ছোট 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 করে কেটে নিচ্ছি। তো যাই হোক, বেগুনটা কাটতে কাটতে আমি একটু কথা বলে নেই। তো যারা আমাকে সাপোর্ট করেন, ভালোবাসেন, তো সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। সবার কাছে অনেক 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 কৃতজ্ঞ। আর নতুন যারা জয়েন করবেন, তো তাদের কাছে যদি আমার এই ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। তো এখন আমি এই বেগুনটাকে এইভাবে লম্বা 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 করে কেটার পরে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আমার বেগুনটা কিন্তু কাটা হয়ে গেছে। তো বেগুনটা কাটা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে একটু লবণ, হলুদ আর চিনি দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ, আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। তো এখন আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এভাবে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি 5 থেকে 10 মিনিটের জন্য এটাকে এভাবে রেখে দিচ্ছি। তো এই বেগুনটা এভাবেই থাক। তো এখন আমি এদিকে আরেকটা বাটি নিয়েছি। তো তার মধ্যে আমি ডিম ভেঙে নিচ্ছি। এখানে আমি মুরগির ডিম নিয়েছি। তো এখানে 2টা ডিমকে আমি এভাবে ফেটিয়ে নিলাম। তো এখন চামচ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। কেউ চাইলে একটু লবণ দিতে পারেন। তো লবণ দেইনি আমি। তো এভাবে আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো এখন আমি চলে যাচ্ছি চুলায়। তো চুলার মধ্যে দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেলও দিতে পারেন, আমি দিয়েছি সয়াবিন তেল। দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরা, আর দিচ্ছি রসুন কুচি, আর দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি। তো এখন আমি সব কিছু একটু হালকা লালচে লালচে করে ভেজে নেব। তো অনেক বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু নরম হয়ে আসলেই হবে। এখন এর মধ্যে দিচ্ছি মাখিয়ে নেওয়া বেগুন। তো এই বেগুনটার সাথে এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, আর দিচ্ছি লাল মরিচের গুঁড়া। তো এই রান্নাটার মধ্যে অনেক বেশি মশলার প্রয়োজন হয় না, জাস্ট অল্প কিছু মশলা দিয়েই খুব মজার হয় এই রান্নাটা। আর চুলাটাকে আমি লো করে দিয়েছি। পুরো রান্নাটাই কিন্তু চুলাটা লো হিটে থাকবে। তো এখন আমি এইভাবে 2 থেকে 3 মিনিটের জন্য এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য রান্না করে নেব। তো এভাবে 2-1 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে নেড়ে নেব। তো নাড়াচাড়া করে নেব যাতে পুড়ে না যায়, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এখন আমি ঢাকনাটা তুলে নেব। তো ঢাকনাটা তুলে নিয়েছি। তো বেগুনটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উল্টে পাল্টে নিচ্ছি। তো এখন বেগুনটাকে একটা সাইড করে আমি রেখে দিচ্ছি। বেগুনটাকে একটা সাইড করে রাখার পরে আমার এখন এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে নেওয়া ডিম। তো এখন এই ডিমটাকে আমি দিয়ে দিচ্ছি। ডিমটাকে দেওয়ার পরে আমি চুলাটাকে একটু বাড়িয়ে দিয়েছি। এখন আমি এই ডিমটাকে ঝুরি করে ভেজে নিচ্ছি। তো আমি একটু অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন। তো এখন শীত পড়ে গেছে আর আমার একটু কোল্ড অ্যালার্জি। তো সকালে দেখা যায় ভালো থাকি, বিকালে দেখা যায় ঠান্ডায় খুব জর্জরিত। তো শ্বাসকষ্ট হয় প্রচুর। তো সবাই দোয়া করবেন আর সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আসলে অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থ থাকা আল্লাহর কত বড় নেয়ামত। তো সবাই সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন আর সাবধানে থাকবেন। তো এখন ডিমটার সাথে আমি বেগুনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর দিচ্ছি কিছু পরিমাণে কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে 2-1 মিনিট জাল করে নিয়েছি। এখন এর মধ্যে দিব ধনিয়াপাতা কুচি। তো এই ধনিয়াপাতা কুচি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ধনিয়াপাতা কুচি দিয়ে আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে 2-1 মিনিট আবারও জাল করে নিব। তো এটা হয়ে গেছে।
তো এটা দেখতে অনেকটাই লোভনীয় আর খেতেও কিন্তু ভীষণ, ভীষণ, ভীষণ মজার। না খেলে বুঝতে পারবেন না যে আসলে কতটা মজার। তো এখন আমি চুলা থেকে নামিয়ে গরম, গরম ভাতের সাথে পরিবেশন করব। তো যারা খাননি তারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো দেখবেন যে অনেক, অনেক, অনেক ভালো লাগবে। তো আশা করছি আমার এই সহজ আর মজার রেসিপি ভালো লেগেছে। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।